আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের হাতে একটি জবা ফুল আছে। এই জবা ফুল দিয়ে আমরা এখন এটি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। আমরা জানি একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ। হ্যাঁ, এই পাঁচটি অংশ একসাথে যদি থাকে কোনো একটা ফুলে, তাহলে সেই ফুলটাকে বলা হবে আদর্শ ফুল, তাই না? আচ্ছা, এই আদর্শ ফুলের পাঁচটি অংশ কি কি সেটি এখন আমরা আলাদা আলাদা করে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সরাসরি হাত দিয়েই আমরা এগুলো আলাদা করব, এবং যেহেতু যন্ত্রপাতি আপাতত আমাদের হাতে নেই, এই যে সবার বাইরে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে উপবৃত্তি। এটা কি বলা হচ্ছে? উপবৃত্তি। আচ্ছা, উপবৃত্তির সংখ্যাটা কয়টা এটা আমরা এখানে খুলে খুলে দেই। এগুলো হচ্ছে কি উপবৃত্তি। এই জবা ফুলটিতে উপবৃত্তি কয়টি আছে দেখে নিই একটু। আমাদের হাতে যে ফুলটি আছে এটি মূলত জবা ফুল। এটি কি ফুল? জবা ফুল। আচ্ছা, এই জবা ফুলের প্রত্যেকটা উপবৃত্তি আমরা খুলে দিচ্ছি। সাধারণত 5 থেকে 7টি উপবৃত্তি থাকে। এখানে কয়টা দেখতে পাচ্ছি? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? 6টা উপবৃত্তি, এবং কোনোটাই কোনোটার সাথে যুক্ত নয়, আলাদা। এবার আমরা দেখব হচ্ছে বৃত্তি। আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছি এই যে সবুজ আকৃতির, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বৃত্তি। এটি আমরা একটু সাবধানতার সাথে খোলার চেষ্টা করব। সাবধানতার সাথে খুলবো যাতে করে এটি ছেড়ে না যায়। আচ্ছা, আমরা খুব সাবধানতার সাথে এটা খোলার চেষ্টা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা বৃত্তি খুলতে পেরেছি। এটা হচ্ছে তার বৃত্তি। দেখো বৃত্তি কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং বৃত্তিগুলো একটা আরেকটার সাথে কি সংযুক্ত। ওকে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে দল। হ্যাঁ, এই যে দল মানে পাপড়ি। এই যে এক একটা ফুলের যে পাপড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা পাপড়ি বলে চিনি, এটাকে আমরা এভাবে খুলে দেই। দল বাতাসে উড়ে যাচ্ছে। আচ্ছা থাক, একটি দল আমরা এখানে রাখি। ঠিক আছে, তাহলে দল কয়টা হলো? দলের সংখ্যা কয়টা? দলের সংখ্যা হচ্ছে 5টা। দেখো 5টা না? 5টা। আচ্ছা, এখন আমার হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই রয়েছে। পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটি রয়েছে। তোমরা দেখো যে আমি একটু ক্লোজ ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একেবারে এই যে এই অংশটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পুংস্তবক। ঠিক আছে, এটা হচ্ছে পুংস্তবক। এই যে দেখো, কিন্তু স্ত্রীস্তবকের অংশগুলো আমরা একটু আলাদা করি। এই যে বাইরে আমরা পুংস্তবক দেখতে পাচ্ছি। এটিকে খোলার জন্য আমরা আমাদের হাতে যা পেয়েছি হাতের কাছে তা দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল শুরু। হ্যাঁ, এই জায়গাতে আমরা কি করব? এটা মানে ছিদ্র করে দেব। ছিদ্র করে দিয়ে একবারে প্রান্ত লাস্ট মাথা পর্যন্ত আমরা নিয়ে যাব। তাহলে আমরা স্ত্রীস্তবক বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্ত্রীস্তবকটা বের করতে পারবো। আচ্ছা, খুব সাবধানতার সাথে নিয়ে যেতে হবে যাতে করে এটা ছিঁড়ে না যায়। ব্যাস, এই দেখো আমরা পুংস্তবক গুলো কিছু আলাদা করি। এগুলো আমরা একটু আলাদা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে পুংস্তবক, মনে রাখতে হবে এগুলো কি? পুংস্তবক। এগুলো হচ্ছে এক একটা পুংস্তবক। হ্যাঁ, আর এবার আমরা স্ত্রীস্তবক বের করব। সেটা বের করার জন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে এটি করতে হবে। এই যে দেখো, আমরা এই যে স্ত্রীস্তবকের আমরা গর্ভ নালী যেটা, এটা আমরা আলাদা করেছি। এই তো আলহামদুলিল্লাহ। এখন দেখো এটি আমরা এভাবে টান দেবো আস্তে আস্তে করে, কেমন? হ্যাঁ, তাহলে আমরা স্ত্রীস্তবককে আলাদা করতে পারবো। এটা আমরা এভাবে একটু দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, সাইডের এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এখন এটাকে আমরা আলাদা করে দিই। আলহামদুলিল্লাহ, এই যে খুব সুন্দর করে আমরা পেরেছি। দেখো দেখো, হ্যাঁ, পুরো স্ত্রীস্তবকটা আমরা এই তো আলাদা করতে পেরেছি। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই যে দেখো,
তাহলে আমরা পুংস্তবকটা এখানে রেখে দিলাম, এই যে প্রত্যেকটা অংশ। আর এই যে দেখো আমরা স্ত্রীস্তবকটা সম্পূর্ণভাবে বের করতে সক্ষম হয়েছে। এই যে দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, এর একেবারে শুরুর দিকে এই অংশটা, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। ওকে, আর এটাকে বলা হচ্ছে পুরো নালীটা, এটা পিচ্ছিল পদার্থ আর কি। হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে গর্ভ নালী। ওকে, বা গর্ভদণ্ড বলে। আর এই যে এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এটা কি? গর্ভাশয়, মনে থাকবে? আচ্ছা, এই গর্ভাশয় আমরা এর প্রস্থচ্ছেদ যদি করি তাহলে 5x জুম দিয়ে এটা দেখতে পারবো। তো এটার প্রস্থচ্ছেদ আমরা পরবর্তীতে আলাদা করে একটি ব্লেডের মাধ্যমে করব। তোমরা দেখতে পাবে যে এর গর্ভাশয়ে 5টি প্রকোষ্ঠ রয়েছে। হ্যাঁ, অর্থাৎ জবা ফুলের গর্ভাশয় হচ্ছে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, আমরা যদি এটাকে একটু আলাদা করি তাহলে এটা তো ছিঁড়ে গেল। হ্যাঁ, এই যে এই অংশটা হচ্ছে তোমার স্ত্রীস্তবক, যদিও ছিঁড়ে গেছে। হ্যাঁ, স্ত্রীস্তবক। আর এইটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। এই যে যে অক্ষে পুষ্পটা ধারণ করে বা থাকে সেটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পুষ্পাক্ষ, অর্থাৎ এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। আচ্ছা, তো আমরা দল দেখলাম, সবগুলো দল মিলে বলা হয় দলমণ্ডল। আর এগুলো এক একটা পুংস্তবক। এই যে দেখো, এটি আমরা একটু ক্লোজ দেখি, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পুংস্তবক, যার এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। আর এটাকে বলা হচ্ছে তোমার পুংধানী। ওকে, আমরা জানি জবা ফুলের পুংধানী হচ্ছে কি বৃক্কাকার, তাই না? এই বৃক্কাকার পুংধানী, এবং এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। আচ্ছা, আর এই পুংদণ্ড এবং পুংধানীর একেবারে সংযোগ যে স্থল, এটাকে বলা হচ্ছে যোজনী, তাই না? আচ্ছা, এই হলো মোটামুটি আজকে আমাদের জবা ফুলের ব্যবচ্ছেদ আর কি। প্রত্যেকটি অংশ আমরা খুলে খুলে দেখলাম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো তোমাদের কার কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।